এই প্রথমবার রথ উপলক্ষে কোথাও নিমন্ত্রণ পেলাম, তার উপরে আবার ওয়েদারটা এত সুন্দর। যাবো না তা তো হতেই পারে না, যেতে তো অবশ্যই হবে। তো চলো তোমাদের সেখানেই আজ নিয়ে যাব। যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়লাম তার বাড়িতে যাবো জন্য। পৌঁছেই সেখানকার মন মুগ্ধ করা পরিবেশ দেখে মন শান্তি হয়ে গেল। তো যাই হোক, চলো তার বাড়িতে যাওয়া যাক। এতটাই রৌদ্র ছিল যে আমি তাকাতেই পারছিলাম না ঠিকঠাক। আমি নিয়ে আবার কেউ হাসাহাসি করো না, মাথার নেটটা পর্যন্ত খুলিনি, আসলে খুব তাড়া ছিল আর সময়ও খুব কম ছিল। ইউনিফর্ম পরে চলে এসেছি। যাই হোক, ঠাকুর দর্শন হয়ে গেল। এবার দেখো জানলা থেকে ভিউটা এত সুন্দর। নিজেদের জায়গায় যদি এত সুন্দর ভিউ পাওয়া যায় তাহলে আর কি জন্য পাহাড়ে যাও। আমরা খেতে বসে পড়লাম, আর এই যে প্রসাদ দিচ্ছে সে আমার কলিগ। আজ ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওদের বাড়িতে এসেছি। ওই সব দেওয়া থাওয়া করছিল, তারপরে আমরা বললাম তুমিও বসে পড়ো, তাই ওইও বসে পড়লো, কারণ আমাদের তো আবার ফিরতেও হবে, সেই কারণে একটু তাড়াহুড়োই ছিল। তেজপাতায় পায়েস মিষ্টি সবকিছুই পড়ে গেছিল। খাওয়া দাওয়া করে হাত ধুতে গিয়েই দেখি এত সুন্দর বাগান বিলাস। গ্রাম্য পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে। দেখো এনার কাজ দেখো, চশমা কোথায় রেখেছে। আমি বললাম একটু পরে দেখাও, পরে আবার বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া করার পরে এখানে একটু বসার জায়গা করে দিয়েছিল, বসার খানিকক্ষণ বাদেই আমরা বেরিয়ে পড়ি। পায়ের দিকটা খুব ভীষণ কাদা ছিল, তাই একটু দেখে শুনে পা ফেলতে হচ্ছিল। গ্রাম্য পরিবেশটা এতটাই খোলামেলা থাকে, ওই কারণে হয়তো আমাদের এতটা শান্তি লাগে। আমি তো রীতিমতো যেন আকাশে উঠছিলাম, খুবই ভালো লাগছিল পরিবেশের মতো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। টাটা।